আমি যে বাটারফ্লাইটা তৈরি করেছিলাম এটি ছিল একটা মামুন বোর্ড, যেটা কিনা জাস্ট নর্মালি একটা সাদা কাগজ থাকে। তারপরে আমি সুন্দর করে পেন্সিল দিয়ে আর্ট করে নিই, আর তার থেকে বড় কথা হচ্ছে নাম্বারিং করে নিয়েছিলাম। সেই নাম্বারিং করার পরে প্রত্যেকটা আমি আলাদা আলাদাভাবে কালার করে নিয়েছি, দেখতেই পাচ্ছো। প্রত্যেকটাতে ফেব্রিক কালার অ্যাটাচ করেছিলাম। আর হচ্ছে এটাকে কাটিং করে নিলে বেশি সুবিধা হয়েছিল আমার ক্ষেত্রে। তোমরা যদি চাও যে আমি একবারে করে নেবো তো তোমরা সেটাও করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় যে কাটিং করে নিলে বেশি সুবিধা হয়েছিল। যার কারণে বাটারফ্লাই কালার কম্বিনেশনটা কেমন লেগেছে অবশ্যই করে জানিও। তো আমি আগের দিন রাত্রিবেলা কমপ্লিট করে নিয়ে আমি সকাল সকাল বেরিয়ে পড়ি হচ্ছে দুষ্টুদের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, কিছু কিছু বাটারফ্লাই দেখে বুঝতেই পেরেছি যে কিনা আমি কাকে সাজানোর জন্য যাচ্ছি। হ্যাঁ, দুষ্টুর বাড়ি চলে আসলাম দেখতে দেখতে সকালবেলার মধ্যেই। তো 8টা সাড়ে 8টার মধ্যে আমি চলে গেছিলাম। তো যেহেতু কিনা এখন প্রচণ্ড পুনে রোদ বাইরে, তো আমি বেশি বেলা না করে আমি সকাল সকালভাবে গেছিলাম। আর এইটা হচ্ছে দুষ্টু হচ্ছে কিছুটা কমপ্লিট করার পরে, আর আমি দেখতে পাচ্ছ পিছন থেকে আমি ক্লিপ দিয়ে অ্যাটাচ করেছিলাম। দুষ্টুর ফাইনাল লুক এই হচ্ছে বাটারফ্লাই। দেখো কতটা সুন্দর, এই বাটারফ্লাই কিন্তু ট্রেন্ডিং একটা সং। আর এই লুকটাতে দেখো কি অসাধারণ লাগছে। তোমার এইগুলো জিনিসগুলো সুন্দর বানানো হয়েছে। কালকে অনেকটা রাত জেগে জেগে করা হয়েছে আর কি। শুধু আমি একা করিনি, আমার মেয়েও এর সঙ্গে হেল্প করেছে আর কি। দেখছিলাম তো ফটো পাঠাচ্ছিল। এটাতে পরে একটা ড্রেস বানিয়ে ভিডিও বানিয়ে দেব। এইখান থেকে অ্যাটাচড করে হ্যাঁ এইভাবে এরকম নড়াচ্ছে। দেখে যতটা ইজি মনে হচ্ছে যে না কালারগুলো লাগালে হয়ে গেলো, বাট না, এটার পিছনে প্রচণ্ড পরিমাণে খাটনি খাটতে হয়। আমাদের যারা করে তারা অবশ্যই জানো অনেকটা টাইম ধরে। আর এখানে হচ্ছে সব কমপ্লিট করার পর এখানে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রাখা হচ্ছে, যেহেতু এখানে আমার সাইডের বর্ডার ব্ল্যাক ছিল। আর এখানে হচ্ছে শ্যুটের জন্য প্রিপারেশনটা নেওয়া হচ্ছে। আর দিবাকর দাই হচ্ছে যেহেতু ক্যামেরা আছে, দিবাকর দা ক্যামেরা থেকে করা হচ্ছে। আর দেখে জানো তোমাদের কাছে কেমন লাগছে। এটা হচ্ছে ইউনিক টাইপের, কারণ এই টাইপের কখনো আমি করা হয়নি। কারণ এমনি বাড়িতে সচরাচর টুকটাক করেছি, বাট আমি কারোর পরে এক্সপেরিমেন্ট করিনি এইভাবে শ্যুট পারপাসে। তো তোমরা জানাও অবশ্যই কেমন হয়েছে ফার্স্টবার করা, আর কেমন আমি করতে পেরেছি। মুখের যেগুলো লাগানো হয়েছিল সেগুলো হচ্ছে ডবল টেপ দিয়ে অ্যাটাচ করা হয়েছিল। আর হচ্ছে সাইডের যেগুলো ছিল চুলের, যেহেতু কোনো ডবল টেপ দেওয়া যেত না, তাই জন্য এগুলো ক্লিপ অ্যাটাচ করা হয়েছিল। তোমরা আগে একটা ক্লিপ দেখতে পেয়েছো। তো তোমরা যদি চাও তো বাড়িতে নতুন নতুন করে ট্রাই করে অবশ্যই আমাকে জানিও তোমাদেরটাও কেমন হয়েছে অবশ্যই আমি বলবো, আর আমারটাও অবশ্যই বলবো। আর দেখো এখন কালারটা কতটা ভালো লাগে, যেহেতু সাইডের কালার লাইটগুলো অফ করে দেওয়া হয়েছে পেছনের ব্যাকগ্রাউন্ডের জন্য আরও বেশি ফুটছে। মানে মনে হচ্ছে অরিজিনালি কিন্তু বাটারফ্লাইয়ের মতোই মনে হচ্ছিলো, সামনাসামনি যেন বেশি ভালো লাগছিলো। ভিডিওতে কতটা ভালো লাগছে আমি ঠিক মানে তোমরাও ঠিক বলতে পারছো না, বা আমিও ঠিক বলতে পারছি না, কারণ আমি যেটা সামনে ছিলাম সামনে যেন বেশি ভালো লাগছিলো। আর এই যে চোখের নিচে যেগুলো না সেগুলো কিন্তু তোমার হচ্ছে স্টোন দেওয়া হয়েছিল, তারপর হচ্ছে সাদা কালারের যে পুঁথি যেগুলো ছিল সেগুলো দিয়ে গ্লু দিয়ে আর কি আঠানো হয়েছিল। আর ফেসে যেটা আছে ফেস পেন্টিং যেটা আমরা ইউজ করি, যে ফেস পেন্টিং ইউজ করা হচ্ছিলো, তারপরে হচ্ছে আই শ্যাডো ইউজ করা হয়েছিলো। হ্যাঁ, তার আগে বলে রাখি ডাইরেক্ট কিন্তু আমি কোনো কিছু অ্যাপ্লাই করিনি, সেটা আমি কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে এরপরে করেছি। তোমরা যারা ট্রাই করবে অবশ্যই করতে পারো, তাহলে কি হবে স্কিনের প্রতি কোনো প্রবলেম হবে না। আর কিন্তু গলায় হাতে যেগুলো করা যায় সেগুলো টোটালটাই কিন্তু ফেব্রিক দিয়ে করা হয়েছিল। নর্মাল যে ফেব্রিক সেইগুলো অ্যাক্রিলিক কালার কিন্তু নয়, কারণ অ্যাক্রিলিক কালার একবার দিলে না ওটাতে খুব প্রবলেম হয়ে যায়। কেমন লাগছে কাকিয়াকে? ভালো লাগছে? তুমি সাজবে বাটারফ্লাই? হ্যাঁ। এখন হচ্ছে রিয়াকশন ভিডিও হবে, তোমরা দেখতেই পারবে রিয়াকশন ভিডিওগুলো। বাইরে যাওয়া উচিত, সবাই অরেঞ্জ তো বিশেষ করে চোখটার জন্য বেশি ভালো লাগছে আমার। এই তোমার এই যে এইগুলো যে আর্ট করেছো না, এগুলো মানে রিয়েল উঠছে। হ্যাঁ, কালার কম্বিনেশনটার জন্য বেশি ব্লুটা সবাই করেছে বলে তখন আপডেট হয়ে গেছে। আমার বাড়িতে বিয়ের কেউ নেই, আমার নাতনি ছোট, আমার টাকা পয়সা ভাই আর চাই না, কিন্তু আমি একটা জিনিস চাই, দিতে পারবি? আমি একটা নাতনি চাই। ও বাটারফ্লাইয়ের কাছে নাতনি চাইছে।
কোনদিন ফুট কাটবো তা ঠিক নেই। আমার না জানো ওদের মুখটা একটু দেখে দিতে আমি। আরে বাবা কোথা এই বাটারফ্লাই আপনি কোথা থেকে এনে দেবে তোমায়? আমি রান্না করে দিতে পারি না। রান্না করে দিতে পারি। কি অবস্থা? বুড়ো ধাড়ি হয়ে গেছে নিবি কবে তো বাচ্চাটা? হ্যাঁ? আর দেরি আছে, দেরি করতে করতে তো দেরি। এবার আমি থাকবো না তো মানুষ বলছে কাকা। এটা হচ্ছে বিফোরটা নেওয়া হয়েছিল, কারণ হচ্ছে মেকআপটা রিমুভ করার পরে টুকটুক করে হচ্ছে আমরা এটা নিয়েছিলাম ক্লিপটা। তো সত্যি বলতে কি যে প্রচণ্ড পরিমাণে কষ্ট, মনে হয় যে এই একটুখানি 15 সেকেন্ডের ভিডিও মানে কত না ইজি, কিন্তু 15 সেকেন্ডের ভিডিও করতে যে কত ঘন্টা খাটনি খাটতে হয় প্রত্যেককে, সেটা যারা করে তারা অবশ্যই করে জানে। তো যাই হোক না কেন, তোমাদের কেমন লাগছে ব্লগটি অবশ্যই করে জানিও। তারপরে আমি দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। লবণটা বেশি হতে পারে। হ্যাঁ সমস্যা নেই। দেখো কাকিমা কত কিছু রান্না করেছে, আর যেটা আমার মশলা ছাড়া রান্না করেছি। হ্যাঁ এটাই সব থেকে ভালো, গরমে পারফেক্ট। আর এটা কি কাকিমা? এটা হচ্ছে কাতলা মাছের ডিম এই পেটা দিয়ে হ্যাঁ ফুলকপি করেছি। বাহ, এটা হচ্ছে নতুন নতুন, মানে কখনো খাইনি আমরা। যেটা করি কি কখনো পেঁয়াজ দিয়ে নতুন নতুন করতে পছন্দ করি বেশি। আর এই কচুরলতি আছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর রুই মাছ দিয়ে উচ্ছে আনি। বাহ, গরমের জন্য পারফেক্ট। ছোট ছেলে ইলিশ মাছটা খায় না তো, ওজনে না সবাই খাবে, সবার জন্যই করা হয়েছে বিশেষ করে। আচ্ছা খাওয়া অনেকটা বেলা। দুষ্টুর সঙ্গে কাজগুলো আমার কেমন লাগে অবশ্যই করে তোমার কমেন্টের মাধ্যমে জানিও। আর নেক্সট যদি কোনো রকম শ্যুট তোমরা দেখতে চাও, তো কী ধরনের শ্যুট দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।